এই উজানির থেকে গেছে চরমোনাই। উজানির গাছের ফুল ফুটছে কোথায় গিয়ে? চরমোনাই গিয়ে। এই চরমোনাই এত বড় সংগঠন, এত বড় দল, সব কিছু কিন্তু উজানির থেকেই আল্লাহ পাক এখান থেকে বের করে ওখানে দিয়ে দিচ্ছে। হয় না অনেক সময়, যেমন উস্তাদ পড়াইছে, উস্তাদের ছাত্র এক সময় উস্তাদের চেয়ে বড় হয় কি হয় না? আল্লাহ পাক চাইলে হইতে পারে কি পারে না? যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার সার্গেত ছিল রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ছিলেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। আর এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলা থেকে কিন্তু এই কারি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার থেকে গেছে এসাক রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে চরমোনাই। আজকে অনেকে দেখা যায় বুঝে না বুঝে চরমোনাইয়ের বিরোধিতা করে, উজানির বিরোধিতা করে, তবলিগের বিরোধিতা করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে। এমন আছে না নাই? দেখবেন কোম্পানির মাছ যদি একটু বেশি পানি পায়, সে কিন্তু ঠিক থাকতে পারে না। অনেক সময় দেখা যায় নিজের একটু সুনাম ফোটাবার জন্য মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। এমন আছে না নাই? যারা চরমোনাই উজানি তবলিগের বিরোধিতা করে তাদের আমল ভালো করে খুঁজবেন, দেখবেন তাদের আমল ঠিক নাই। তাদের উপরে কোনো মুরব্বীর দোয়া নেই, মুরব্বীর কোনো সহবত নাই। যদি কোনো মুরব্বীর সহবত থাকে, দোয়া থাকে, তাহলে কোনো আলেম হোক, বেআমেল হোক, আলেম হোক, যাই হোক না কেন, কোনোদিন বেয়াদব হবে না। হক্কানি পীরের মত কোনোদিন বেয়াদব হয় না। যোগ্য ওস্তাদের যোগ্য ছাত্র, যে ছাত্রের উপর ওস্তাদের দোয়া থাকে, ওই ছাত্র কোনোদিন মুরব্বীদের সামনে বেয়াদবি করে না। যারা এই চরমোনাই উজানির মুরব্বীদের সঙ্গে তাদের সামনে বেয়াদবি করে, বুঝতে হবে তাদের কোনো মুরব্বী নাই, তারা লাগামি বেয়াদব, ঠিক কিনা? সে যেই হোক, আমিও যদি করি, বুঝতে হবে আমিও বেয়াদবির কাতারে চলে গেছি। বেয়াদবি করা যাবে না। এমন বহু আলেম, বহু বুজুর্গ, বহু আমলালা লোক আল্লাহর ওলিদের বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের নাক নজর দরকার আছে, নাক দোয়ার দরকার আছে। কোন আলিমানা মুতাআল্লিমানা মুস্তামিয়ানা মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ নবী বলেন, এক নম্বর তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, সেটাও যদি হইতে না পারো একজন আলেম কি বলে তাহা শুনে আমল করো। কি বলেন ঠিক কিনা? সেটাও যদি না পারো, তুমি যদি জনম দেখি কয়েদি হও অথবা গৃহিণী, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। একটা কথা আছে প্রচলিত ভাষায়, 2 দিনের বইটাকে ভাতের কয় অন্ন, আছে না নাই? 2 দিনের পোলাপাইন এখন চরমোনাইয়ের বিরুদ্ধে কথা কয়, উজানির বিরুদ্ধে কথা কয়, তবলিগের বিরুদ্ধে কথা কয়। এর উদ্দেশ্য হলো সে নিজে ভাইরাল হইতেছে। আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজ থেকে জাতিকে, উম্মতকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এই চরমোনাই দরবারকে, উজানির দরবারকে আল্লাহ কবুল করুক বলে আমিন। উজানির যারা মুরব্বীরা চলে গেছেন, তাদের সম্মান দুনিয়াতে যেইভাবে আল্লাহ বাড়াইছিলেন, আখিরাতেও তাদের শান্তি আল্লাহ বাড়াই দেন বলে আমিন। এই উজানি চরমোনাই যে মুরব্বীরা রেখে যাওয়া যে পথ, এই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, সব সময় আমি আল্লাহ পাকের জিকির করতাম, উঠতে বসতে সব সময় জিকির করতাম। হিন্দু, তখনও কালেমা পড়ি নাই, আনুষ্ঠানিকভাবে তখনও কালেমা পড়ি নাই। সব সময় শুধু আল্লাহ পাকের জিকির করতাম। দেখতাম যত জিকির করি ততই ভালো লাগে, যত জিকির করি ততই ভালো লাগে। জিকির করতে করতে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমি রাত্রে ঘুমাইতাম, রাত্রে ঘুমাই যাইতাম, হঠাৎ করে মাঝরাত্রে যখন ঘুম ভাঙতো, দেখতাম আমি ঘুমাই রয়েছি কিন্তু আমার জবানে জিকির চালু হয়ে গেছে, জবানে জিকির চলতেছে, জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। তো এরকম হইতে হইতে এমন একটা অবস্থা যে আমি নামাজ না পড়লে আর ভালো লাগে না। যখন মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমার অন্তরটা ছিঁড়ে যায় মসজিদে ঢোকার জন্য, কিন্তু কিভাবে যাব? আমি তো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। তখন অনেক দিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ নবমুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, তিনি একটা মাহফিলে গেছেন আমাদের এলাকায়। ওইখানে তার নাম শুনে আমি বয়ান শুনতে গেছি যে একটা হিন্দুর ছেলে কিভাবে সে আবার বয়ান করে নবমুসলিম হয়ে। যেমন আমার নামে নবমুসলিম শুনে অনেকে আসছে না, যে কেমন দেখে আসি। আমি ওই লোকটাকে দেখার জন্য গেছি।
দেখার জন্য দূর থেকে গিয়ে দেখি নবমুসলিম ডক্টর সিরাজি যখন স্টেজে বসে বয়ান করে, আমি মাহফিলের বাইরে থেকে দূর থেকে যখন তাকাইলাম, আমার কাছে মনে হয়েছে চেয়ারের ভিতরে যে মানুষটা বসা, একটা নূরের বাতি তার চেহারার মধ্যে ঝলকাইতেছে। ওই নূর ছিল ইমানের নূর, ওই নূর ছিল কালেমার নূর। কি বলেন ঠিক কিনা? এরকম দেখার পরে আমার খুব আগ্রহ লাগলো যে মানুষটার চেহারা এত সুন্দর, যাই তার মাঠে গিয়ে বসি, আর একটু সামনে গিয়ে বসি, তার চেহারাটা দেখি সে কি বলে শুনি। তখন তো প্যান্ট শার্ট পরতাম, ক্লিন শেভ করতাম, তখন ভালো করে দাঁড়িয়ে উঠে নেয় তারপর শেভ করতাম, প্যান্ট শার্ট পরে গেছি। তো ভাবলাম আমি যে পোশাকে আসছি মাহফিলে তো এই পোশাকে বসা যায় না, আবার আমার মাথায় টুপিও নাই, আমি যে হিন্দু যদি কেউ বুঝতে পারে তাহলে তো মাহফিলের মানুষ ধরে আমাকে মারবে, এটা একটা ভয়। তখন মাহফিলের সাইড দিয়ে ঘুরতেছি আর ভাবতেছি কি করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে কাজ করি, বাজারে গিয়ে একটা টুপি কিনি। টুপি মাথায় দিলে তো আর বোঝা যাইব না আমি হিন্দু না মুসলমান, বোঝা যাবে নাকি? মানুষ মনে করবে আমি মুসলমান, আমি যে হিন্দু কেউ বুঝবে না। চালাকি করে বাহিরের দোকান থেকে একটা 50 টাকা দিয়ে টুপি কিনছি, কিটা মাথায় সুন্দর করে দিয়া মাহফিলে গিয়ে বসছি। মাহফিলে বসার পর ওই নবমুসলিম সিরাজি তার জীবনের কাহিনী বলছিল যে তার হাতে পায়ে তালা লাগায় রাখছে একটা ঘরের ভিতরে, সে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কি যেন একটা আওয়াজ পাইয়া স্বপ্ন দেখে তার সামনে নবীজি একটা ফুল নিয়ে তার সামনে এসে দাঁড়াইছে। সে আল্লাহু আকবার বলে ঘর থেকে দৌড় দিছে, কে যেন তার হাত পায়ের শিকল খুলে দিছে বলতে পারে না। দরজায় তালা লাগানো ছিল, দরজা খোলা, সে এক দৌড়ে তার এক ওস্তাদের বাড়িতে চলে গেছে, আল্লাহ তার দরজা খুলে দিছে। আল্লাহ তো বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলে দিই, বলে সুবহান। ওই নবমুসলিম সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তিনিও আল্লাহর নাম নিয়ে যখন দৌড় দিছে, আল্লাহ রাস্তা খুলে দিছে। এই বয়ানটা যখন তিনি করলেন আমি শুনে চিন্তা করলাম তিনিও হিন্দুর সন্তান, আল্লাহ তার যদি দরজা তালা খুলতে পারে, আমাকে কেউ তালা মাইরা রাখে নাই, আমাকে তো কেউ তালা মারে নাই, শিকল দিয়েও বাঁধে নাই। সে হিন্দু থেকে মুসলমান হইতে পারলে আমি কেন পারবো না? ওই মাহফিলে বসে আমি নিয়ত করেছি সেও যদি পারে আমিও পারবো। তার যেই খোদা, যে আল্লাহ তাকে কালেমার মালা পড়াই স্টেজে বসাইছে, সে আল্লাহ তো এখনো আসে না নাই, যে আল্লাহ তার মধ্যে একটা হিন্দু সন্তানকে কালেমার মালা পড়াইয়া আজকে কোরআন হাদিস শিখাই চেহারা বসাইতে পারে, সে আল্লাহ এখনো আছে, আমাকেও পারবে। এই ঈমান এবং বিশ্বাসের চেতনা থেকে আমি সংকল্প গ্রহণ করেছি মুসলমান হয়ে যাব। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, খোদার কসম করে বলি, কোনো বানোয়াট কথা নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি। এইখানে ওয়াজ করতে এসেছি, কোনো কন্ট্রাক্ট চুক্তি করে আসি নাই। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন হিন্দু ছিলাম তখন আমি ইসলামের মূল্য বুঝেছি, যে আমি যেই পথে যেই মতে আসি, যে ধর্মের উপরে আসি, আল্লাহ না করুক যদি অবস্থায় মারা যায়, কাফের অবস্থায় মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, তাহলে জাহান্নাম ছাড়া আমার উপায় নেই। হিন্দু থাকা অবস্থায় বুঝেছি, ছোটবেলায় বুঝেছি, বুঝতে বুঝতে তারপরে বড় হয়েছি, বুঝে শুনে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বুঝে শুনে তারপরে মাথায় টুপি পরেছি, বুঝে শুনে তারপর মুখে দাড়ি রেখেছি, বুঝে শুনে তারপরে সুন্নতি পোশাক গায়ে দিয়েছি, বুঝে শুনে ঘর বাড়ি বাপ মা সব ছেড়ে আজকে মুসাফির হয়ে আপনাদের এই মাঠে এসেছি। পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই, গাড়ির লোভে নয়, বাড়ির লোভে নয়, টাকার লোভে নয়, সুন্দরী কোনো নারীর লোভে আমি রাজল করিনি, ইসলাম গ্রহণ করি নাই। অনেকে করে, এক মেয়ে সুন্দরী, প্রেম পছন্দ হয়েছে, প্রেম করে, তাকে বিয়ে করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে, তখন ওই মেয়েকে বিবাহের জন্য সে ইসলাম গ্রহণ করে। আছে না নাই? আছে না নাই? অনেকে টাকা পয়সার প্রলোভন পাইয়া ইসলাম গ্রহণ করে, অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি রেজাউল করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যখন হিন্দু ছিলাম খুব ছোট ছিলাম, তখনই আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন যে ধর্মে আছে, ধর্ম আসলে আল্লাহর কাছে মনোনীত নয়, এ ধর্ম সত্য নয়, বুঝেছি তখনই। কিন্তু ছোট হইলেই তো, বুঝলেও তো সব কিছু করা যায় না, যায় নাকি? একটা ছেলে 5 বছর 6 বছর বয়স, 7 বছর বয়স, তার নামাজের ইমামতে সব যোগ্যতা আছে, কেরাত সহি এলেমও আছে, সব জানে, কিন্তু এখানে ইমামতি কি তাকে করতে দিব আমরা? কারণ তার বয়স হয়নি। আমাকে কয়েকদিন আগে ফোন দিচ্ছে
আমাদের এক ভাই বলতেছে, হুজুর একটা ছেলে ইসলামের নামাজ কালাম ভালো লাগে বিদেশে ইসলাম গ্রহণ করতে চায়। জিজ্ঞাসা করলাম বয়স কত? 7-8 বছর হবে। আমি বললাম না, এখন তাকে দরকার নাই। আল্লাহ যদি ওর কপালে হেদায়েত লিখে রাখে, ও মুসলমান না হয়ে মরবে। কিন্তু এখন যদি আপনারা করাইতে যান, সরকারি কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম নীতি আছে, আর ছোট বাচ্চা নাবালেগ, এখন সে আপনাদের উৎসাহিত মুসলমান হবে। একটু করে যখন বাইরে থেকে চাপ আসবে, বাপ মা থেকে চাপ আসবে, তারা ওই ছেলেই বলবে যে আমি তো বুঝি নাই, তারা জোর করে বানাইছে। ছোট বাচ্চারা বলতে পারে কিনা, তখন উল্টা আরো বিপদে পড়বেন। ওকে ওর মতো থাকতে দেন, বুঝান, ও বয়স হোক। জোর কইরা কাউকে কোনোদিন হেদায়েত দেওয়া যায়? এখন যদি মনে করি ওকে এখন কালেমা না পড়াইলে গুমরা হয়ে যাইব, কোনোদিন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? গুমরা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে একজন কঠোরপন্থী কাফের মুশরিককেও কালেমার মালা পরাইতে পারে কি পারে না? আর আল্লাহ যদি না চায়, একটা সুফি দরবেশ যত বড় দরবেশ হোক না কেন, মৃত্যুর আগেও ওই ব্যক্তি কাফের হয়ে মরতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আপনারা আমার উপর রাগ হবেন না, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। কারণ আমি আপনাদের দাড়ি টুপি দেখে, আপনাদের জুব্বা দেখে, আপনাদের নামাজ দেখে, আপনাদের ইসলামের আদর্শ দেখে আমি মুসলমান হয়েছি। খোদার কসম, আমি হিন্দু থাকা অবস্থায় দেখতাম একটা মানুষ যখন উজু করে কি সুন্দরভাবে হাত পা ধুইতেছে, উজু করতেছে, মুখটা যখন উজু কইরা ধুইয়া যখন মসজিদের দিকে যাইতো, ওই মুসল্লির দিকে তাকাইলে আমার অন্তরটা ভরে যেত। আমি যখন মসজিদে পাশ দিয়ে যাইতাম, যখন দেখতাম মুসলমানরা এক কাতারে নামাজ পড়ে, তাদের এই নামাজের কাতার দেখলে আমার অন্তর ভরে যেত। আমি দেখেছি একজন মুসলমান মারা গেলে তাকে কত সুন্দর করে গোসল করাইয়া, আতর গোলাপ লাগাইয়া, কাফনের কাপড় পরাইয়া তাকে কত সুন্দর আদর যত্ন করে তাকে মাটিতে রাখা হয়। আমি দেখেছি, হিন্দু থাকতে দেখেছি, আদর্শ দেখে আজকে আমি মাথায় টুপি দিয়েছি, মুখে দাঁড়িয়ে যাচ্ছি। কেউ আমাকে বুঝায় নাই, জোর করে মাইরা পিটা মুসলমান বানাই নাই, বুঝে শুনে তারপরে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মা, নিজের বাবা সব কিছু ত্যাগ করে মুসাফির হয়ে একা একা বের হয়ে গেছে। আমার ভাইরা, শুধু একটু বুঝের অভাব, আর কিছু না। শুধু একটু বুঝের অভাব, একটু বুঝের অভাব। আপনাদের গ্রামে এমন অনেক মানুষ খুঁজতে পাইবেন, আগে যে এই মানুষটা নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আসে না নাই? আগে যে এই মানুষটার মুখে দাড়ি ছিল না, এখন 1 লক্ষ টাকা দিলে ওই ব্যক্তির মুখের একটা দাড়ি আপনি কাটতে পারবেন না, এমন লোক আছে না নাই? আগে যেই লোক প্যান্ট শার্ট কোট টাই পরে ঘুরতো, এখন ওই লোকের ভিতর সুন্নতি পোশাক, এমন লোক সমাজে আছে না নাই? কারণ কি? একটা সময় বুঝে নাই দাড়িতে বেলেট লাগাইছে, একটা সময় বুঝে নাই মাথায় টুপি দেওয়াটা লজ্জাবোধ মনে করছে, একটা সময় বুঝে নাই সুন্নতি পোশাককে অবহেলা করছে। যখন আল্লাহ তাকে দিলের মোড় ঘুরাই দিয়েছে, আল্লাহ যখন তাকে বুঝ দিয়া দিছে, এখন তাকে যতই আপনি বুঝান, আল্লাহ যে বুঝ দিছে বুঝের বাইরে সে কখনো যাবে? হতে পারে কেউ হজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার পর আল্লাহর কাবা ঘর ধরে বলেছে, মাবুদ গো হেদায়েত দাও, আল্লাহ কবুল করে আছে। মক্কা মদিনা থেকে আসার পর এই লোক 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, মুখে দাড়ি উঠে গেছে, সুন্নতি পোশাক উঠে গেছে, আর কোনো দিন কাটে নাই। কি বলেন ঠিক কিনা? অনেক লোক পাইবেন আগে নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, তবলিগে 40 দিন ঘুরে আসার পর ওই লোকের ভিতরে পরিবর্তন ঘটাইছে কি? এমন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার জমিনে দেখা যায়, পাওয়া যায়। একটা মানুষ মদখোর ছিল, ঘুষখোর ছিল, সুদখোর ছিল, জেনাখোর ছিল, বড় সন্ত্রাসী ছিল, হাতে করে মদের বোতল নিয়ে চরমোনাই ময়দানে গেছে, সিগারেটের প্যাকেট নিয়ে চরমোনাই ময়দানে গেছে। একজন চরমোনাইয়ের মুরিদের কথা আমার এখনো স্পষ্ট, যেটা তার নিজের মুখ থেকে শুনেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই ব্যক্তি আমাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছে, আমার লেখাপড়ার সমস্ত খরচ তিনি চালাইছেন। তিনি এক সময় নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী ছিলেন, তার বন্ধু বান্ধব সবাই বিভিন্ন মদের আড্ডায় থাকতো, যাইতো, তিনিও যাইত। মদের নেশা ছিল, অভ্যাস ছিল, বন্ধু বান্ধবের সঙ্গে এরকম আড্ডায় যাইতো। তাকে কে যেন বুঝাইয়া শুনাইয়া বলছে যে ভাই আপনি আমাদের সাথে চরমোনাই চলেন। উনি আগে চরমোনাই টরমোনাই এগুলো চিনতো না, যাইতো না। অনেকবার বলতে বলতে একবার রাজি হয়েছে, ঠিক আছে যাব। তো রাজি হওয়ার পর ওনার ওই বন্ধুর সঙ্গে তিনি চরমোনাই ময়দানে গেছে।
সে নিজে আমাকে বলছে চরমনায় যাই, তখন আমার সিগারেটের প্যাকেট আমি কয়েকটা নিয়ে নিছি, কারণ ওইখানে গিয়ে কোথায় কিনবো কোথায় পাবো। সিগারেটের প্যাকেট নিয়ে চরমনাই ময়দানে গেছি। একটা সিগারেট যাওয়ার বয়ান শুরুর আগে ধরাইছিলাম, খাইছিলাম, তাও তো ধরাইতে পারি না, খাইতে পারি না। যেদিকে যায় দাড়িওয়ালা টুপিওয়ালা সব আল্লাহওয়ালা মানুষ দেখা যায়, তাদের সামনে সিগারেট খাইতো তো বিবেকে বাঁধে কি বাঁধে না? বলে লুকায় টুকায় একটা সিগারেট খাইছিলাম। যখন পিসা হুজুর, তখন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ছিলেন, যখন মরহুম আল্লাহর কুতুব প্রথম নিয়তের বয়ান শুরু করছেন, ওই নিয়তের বয়ান শুনিয়ে আমার চোখের থেকে এত পরিমাণ পানি ঝরছে আর কান্না করেছি। ওই নিয়তের বয়ানের পরে আল্লাহ পাক আমার দিলের নিয়ত ঘুরে দিয়েছে। সঙ্গে সঙ্গে লঞ্চের কেবিনে এসে সিগারেটের প্যাকেট ওই কীর্তনখোলা নদীতে ফালাই দিছে। বলে যে আর জীবনে কোনোদিন মদের বোতলে মুখ দেই নাই, জীবনে কোনোদিন সিগারেটের আর এই আঙ্গুলের হাতে নেই নাই। তখন থেকে ওই ব্যক্তি চরমনাই ময়দান থেকে আসার পর তার পরিবর্তন এমনভাবে ঘটছে। আগে যে ব্যক্তি প্রতিদিন ক্লিন শেভ করত, ওই ব্যক্তি চরমনাই ময়দান থেকে আসার পর মুখে দাড়ি রেখা দিছে। আগে যেই ব্যক্তি কত সুন্দর করে চুলের কাটিং করত, এখন এই ব্যক্তি চুল ছোট করে মাথায় একটা পাঁচকুল্লি পাতলা কম দামি টুপি সে মাথায় দিয়ে দিছে। আগে প্যান্ট শার্ট টাই পরে ঘুরতো, এখন তিনি সুন্নতি সাদা পোশাক জড়াইয়ে নিয়েছে। ওই যে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে কি বয়ান তিনি শুনছে জানি না, বলে ওই বয়ান শোনার পর থেকে আল্লাহ পাক আমার জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে। তিনি তার বন্ধুদেরকে বলছেন, আমাকে আরো আগে কেন এখানে নিয়ে আসলা না? যদি আরো আগে আনতাম, আমি আরো আগে দিনের বুঝটা পাইতাম, আরো আগে দিনের পথে চলতাম। বাইরা খোদার কসম করে বলি, এই মানুষটা আমাকে যতদিন লালন পালন করেছে, তার ঘরে 7 বছর থেকেছি। এই 7 বছরের ভিতরে তাকে একটা ফরজ তো দূরের কথা, একটা সুন্নতের খেলাপ করতে আমি দেখিনি। অনেক সময় কোথাও বেড়াইতে গেলে যদি কোনো নামাজি লোকের খাবার না পাইতো, নিজে চিরামুড়ি খায় থাকতো, বেনামাজির হাতের রান্না খাইতো না। 7 বছরের ভিতরে তাকে কোনোদিন ফরজ তো দূরের কথা সুন্নতের খেলাপ দেখি নাই। তার ঘরেই থাকতাম, ঘুমাইতাম। যখন রাত্রের 12টা 1টা 2টা 3টার কাঁটা টং করে বেঁচে যাইতো, ওই বান্দার পিঠার বিছনায় থাকতো না। তিনি বিছনার থেকে লাফদা উঠে গিয়ে তার ঘরের ভিতরে এই রুম থেকে ওই রুম শুধু ঘুরতো আর জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর বান্দা যখন ভোর রাত্রবেলা উঠা এই রুমে, আমি যেই রুমে ঘুমাইতাম, ঘুরতো আর জিকির করতো, আমার ঘুম ভেঙে যেত। তার জিকিরগুলো আমি শুনতাম আর আমার অন্তর প্রশান্ত হয়ে যেত। আমার কলেজের ভিতরে এত শান্তি লাগতো। আর শান্তি লাগবে না কেন? কেন লাগবে না? আল্লাহই তো বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা দিলের শান্তি পাওয়ার জন্য যদি ওই 5 তলা 10 তলার উপরে গিয়াও ঘুমাও, ওই 5 তলা 10 তলার উপরে এসি রুমের ভিতরে আমি আল্লাহ শান্তি রাখি না। আমার আল্লাহ বলে, বান্দা, তুমি যদি দিলের শান্তি পাওয়ার জন্য লক্ষ কোটি খাটের মধ্যেও ঘুমাও, সেখানেও তুমি শান্তি পাইবা না, কারণ ওই খাটের মধ্যে আমি শান্তি রাখি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি শান্তি তালাশ করার জন্য, শান্তি খোঁজার জন্য যত সুন্দর নারীকেই বিবাহ করো না কেন, ওই নারীর কাছে শান্তি পাইবা না। তুমি যদি দিলের শান্তি পাইতে চাও, আমার আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
বান্দা আমি মাওলার জিকিরের মজলিসে বসিয়া যাও, আমার জিকির তুমি শুরু করিয়া দাও। আমি মাওলার জিকিরের ভিতরে তোমার দিলের শান্তি রাখিয়া দিছি। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের উজানির মরহুম আল্লাহর কুতুব মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন আপনারা? আমরা তো স্টেজে বলে খালি চিল্লাই, খালি বয়ান করি, চিল্লা চিল্লি করি। ওই আল্লাহর ওলিকে বয়ান আমি শুনেছি মুসলমান হওয়ার পর, তখন মাদ্রাসায় লেখাপড়া করি নারায়ণগঞ্জে এক মাদ্রাসায়। হুজুরের বয়ান আমি শুনতে গেছি, গিয়া দেখে আল্লাহর ওলি কথা বলে কম, জিকির করে বেশি বয়ানের মধ্যে। কারণ মাওলার জিকিরের মধ্যে যে কি মজা মাওলায় রাখছে এটা আল্লাহর ওলিরা বুঝা গেছে। ওই মজা মাওলায় তাদের জবানের মধ্যে দিয়া দিছে, যার কারণে জিকির ছাড়া তাদের ভালো লাগে না। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে শুনছি, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় মাওলার জিকির করত, কিন্তু টয়লেটে গিয়ে তোর জিকির করা যায় না, যায় নাকি? একদিন এমন হয়েছে তার জিহ্বা নাকি বন্ধ হয় না, টয়লেটের ভিতরে গিয়েও জিহ্বা নড়তেছে আর মাওলার জিকির করতেছে। এখন টয়লেটে তো আর মাওলার জিকির করা যায় না, এই জন্য ওই জিহ্বাকে বন্ধ করার জন্য দুই দাঁত দিয়ে জিহ্বাকে আটকায় রাখছে। দাঁতের কামড়ে জিহ্বা থেকে রক্ত বের হয়ে গেছে, মাওলার জিকির বন্ধ হয় না। চরমনের মুরিদ যে পাগলের কথা বলতেছিলাম, আমার পালক বাবা শাহজাহান সাধু সাহেব, তিনি এক সময় মাওলাকে চিনত না। ওই চরমনাই ময়দানে যাওয়ার পর আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার পর তার জীবনের মোড়কে মাওলা ঘুরে দিছে। এখন আপনার পাগল খাইতে জিকির করে, শুইতে জিকির করে, হাঁটতে লইলেও দেখি জিকির করে, সর্বহালতে দেখি মাওলার জিকির করে। এইরকম জিকির করতে করতে হঠাৎ করে তিনি যখন কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তিনি কাউকে চিনে না, ছেলেকে চিনে না, মেয়েকে চিনে না, বিবিকেও চিনে না, কিন্তু আল্লাহর পাগল মাওলাকে ভুলে নাই। মৃত্যু শয্যা হাসপাতালের ভিতরে যখন কাউকে চিনে না, জবান থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সবাইকে ভুলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ কোথায় কি আছে সে জানে না, সে তার আত্মীয় স্বজন কাউকে চিনে না, কিন্তু মাওলাকে ভুলে নাই। মালিকের জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তাকে আমি কবরের মধ্যে, আমি নিজে আমার জীবনে প্রথম এই একজন মানুষকে নিজের হাতে গোসল করাইছি। এর আগে কাউকে গোসল করানো হয় নাই। নিজের হাতে গোসল করানোর পর তিনি জীবদ্দশে, তার চেহারা যত সুন্দর ছিল, মৃত্যুর পরে দেখলাম তার চেহারা আরও সুন্দর হয়ে গেছে। মাওলার জিকিরের নূর তার চেহারার মধ্যে স্পষ্ট ভাসিয়া গেছে, দেখলেই মনে হয় যেন জান্নাতি মানুষ। গোসল টোসল করে দাফন কাফন করিয়া যখন পরদিন সকালবেলা তাকে মাটির মধ্যে শোয়ানো হয়েছে, কবর খনন করে মাটিতে যখন শোয়াইছে, আমার ছোট ভাইকে বললাম তার ঘাটটা একটু ট্যাবলামুখী করে দাও। আমার ছোট ভাই শুধু পা রাখছে, কবরের ভিতর পাটা রাখতে দেরি, অটোমেটিক মুখটা ঘুরে ট্যাবলামুখী হয়ে গেছে। অটোমেটিক আশ্চর্য হয়ে গেছে। বৃষ্টি একবার এক জায়গায় মাটি খনন করা হয়েছে, ওই বৃষ্টি আইসা পানি বইরা গেছে, যার কারণে মাটি ভাঙ্গা পড়া যে ওইখানে আর দিতে পারিনি, আরেক জায়গায় উঁচু জায়গায় দিছি। যখন ধরে তাকে কবর রাখছি, রাখার পর আমি উপরে বসা, আমার বোন জামাইরাও পাশে, আর আমার ছোট ভাই আরেক বোন জামাই নিচে নামছে, ছোট ভাইটা উপরে উঠছে। আমি বললাম না, সরি, ও নিচেই ছিল, দিতেছে, বাঁশ দিতেছে। তখন বললাম যে মাথাটাকে একটু ক্যাবলামুখী করে দাও। এই কথাটা আমি ওকে বলতে দেরি, আর মুখটা অটোমেটিক আমার চোখের সামনে ক্যাবলামুখী হয়ে গেছে। আমার নিজের জন্মদাতা পিতার জন্য এত, আপনারা শুনলে খুশি হবেন। আমার জন্মদাতা পিতা 14 বছর দাওয়াত দেওয়ার পর, ইসলামের দাওয়াত দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 বছর পরে তাকে কালেমা পড়ার তৌফিক দান করছে। আমার নিজের হাতে আমার বাবা মুসলমান হয়েছে।
কিন্তু আমার জন্মদাতা বাবার চেয়ে ওই ব্যক্তির জন্য বেশি মায়া লাগে, কারণ ওই ব্যক্তির ভিতরে যে আমল আখলাক আমি দেখেছি চরমোনাই যাওয়ার পর। ওই ব্যক্তি যাওয়ার আগে ছিল আল্লাহ ভোলা মানুষ, চরমোনাই থেকে আসার পর একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আমার জীবনে এমন আমলওয়ালা মানুষ আমি আর দেখিনি। অটোমেটিক মাওলায় দেখাই দিছে চোখের সামনে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মানুষের দিলকে পরিবর্তন করতে মালিকের সময় লাগে লাগে না। একজন আল্লাহ ভোলা মানুষটা কি ছিল? মদের আড্ডায় ছিল, সিগারেট নিয়ে চরমোনাই গেছে, আর বুইরা আসছে কি মৃত্যুর সময় অবস্থা কি ছিল খেয়াল করছেন আপনারা? কাউকে চিনে না, কিন্তু মাওলাকে ভুলে মৃত্যুর পরে পুরস্কারটাও মাওলা ওই রকম দান করছে। আমার বোন জামাই মুফতি মাওলানা, তারাও ছিল, তারা নগদ আশ্চর্য হয়ে আমার দিকে তাকাই রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তিনি যে আল্লাহর ওলি জান্নাতি মানুষ, আপনাদেরকে আর কোনো সার্টিফিকেট দরকার আছে? বলে না। আশ্চর্য হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। কি দেখলাম? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলে আমিন। তিনি মানুষ ছিলেন, যদি তার কোনো গুনাহ থেকেও থাকে আল্লাহ ক্ষমা করে দিন বলে আমিন। তো এই একজন ব্যক্তির কলমের মোড়কে আল্লাহ ঘুরে দিছে মুহূর্তের ভিতরে। এজন্যই আমি শুরুতেই কিন্তু একটি আয়াত এবং হাদিস পাঠ করেছি, খেয়াল করছেন আপনারা? ওই হাদিসের অর্থ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নবী বলেন প্রত্যেক বান্দার আমলের প্রতিদান দেওয়া হয় তার নিয়তের উপরে। বান্দা কি করতেছে, তার নিয়তটা কি? নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যেই রকম করবে আল্লাহ পাক প্রতিদানও তাকে সেই রকম দিবে। এখানে যারা আছেন অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, দেখলেই বোঝা যায়। যারা নামাজ পড়েন না, তারা যদি এখন থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, বেঁচে থাকলে আগামীকালকের ফজর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, ছাড়ব না, দেখবেন আপনার নামাজ পড়ার তৌফিক দান করবেন কে? আপনি হাজার ব্যস্ত, সুযোগ বের করে দিবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খুব ভালো করিয়া বুঝিয়া শুনিয়া তারপরে মাওলার কবরে যাইয়া। এই দুনিয়া কিন্তু কিছু না, এই দুনিয়া কারো জন্য কিন্তু চিরস্থায়ী না। এই উজানির জমিনে আল্লাহর কুতুবেরা শুয়ে রইছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, চরমোনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি নাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নাই, জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি নাই। আমাদের দেশের যারা বড় বড় ওলি ছিলেন তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। আবার আমাদের দেশের বড় বড় সন্ত্রাসী, বড় বড় ডাকাত, তারাও কিন্তু দুনিয়াতে নাই। আমার মাওলা তোমাকে আমাকে বেহুদা বানায় নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বান্দাকে বানাইছে তার ইবাদত করার জন্য। এখন তুমি যদি মালিকের হুকুম না মানো, মালিকের কথা মতো না চলো, জানিয়ে রাখিও বান্দা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, 2 দলে ভাগ হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এখন দুনিয়াতে থেকে তোমাকে আমাকে ঠিক করতে হবে, তুমি কি জান্নাতীদের দলে যাইবা না জাহান্নামীদের দলে যাইবা? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দান করছে। তুমি ইচ্ছা করলে জান্নাতীদের পথে চলতে পারো, ইচ্ছা করলে জাহান্নামীদের পথে
চলতে পারো। তুমি যদি জান্নাতীদের পথে চলতে চাও, আল্লাহর কোরআন নবীর সুন্নাত অনুযায়ী তোমার নিজের জীবনকে গঠন করতে হবে, আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানতে হবে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে, নবীর শেখানো অনুযায়ী রাস্তায় তোমাকে আমাকে চলতে হবে, সাহাবায়ে কেরামের পথকে অনুকরণ করতে হবে। যদি এইভাবে চলতে পারি তাহলে তোমার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি ওই পথকে অবলম্বন না করিয়া উল্টা পথে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই যে আরেকটা দল আছে যেটা জাহান্নামীদের দল, ওই জাহান্নামের দলে তোমাকে আমাকে যেতে হবে রে ভাই। এজন্য কোন পথে যাইবা এখন থেকে তোমাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি জান্নাতে যাইতে চাই, জান্নাতি মানুষদের পথে চলতে হবে। মসজিদে মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদতে হবে আর বলতে হবে, মালিক আমি তো বুঝি না, নিজের গুনাহের জন্য দুই চোখের পানি ফলাইয়া যদি মাওলার কাছে কাঁদতে পারো আর বলতে পারো, রে মালিক আমি তো বুঝি না, তোমার অনেক গুনাহ নাফরমানি করিয়া ফলাইছি, গুনাহ করিয়া ফলাইছি, দুই চোখের পানি ফলাইয়া মালিকের কাছে বান্দা যখন হাওমা করিয়া কান্না শুরু করে দেয়, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন রে ভাই, জানিয়া রাখিয়া চোখের পানির বড় দাম। আজকে কত ওয়াজ মাহফিল দেখা যায়, কত ওয়াজ করতেছি, কত ওয়াজ শুনতেছি, কত ওয়াজ দেখতেছি, সারা রাত্র ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজে উঠতে পারে না, যাইতে পারে না। তোমার ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। কত ওয়াজের মাহফিলে গেলাম, বসলাম, কিন্তু দুই চোখের পানি ফলাইয়া মালিকের কাছে যারা কাঁদতে পারো না, যাদের দিলটা একটু নরম হয় না, তোমার ওই ওয়াজে গিয়েও কিন্তু তেমন ফায়দা নাই। যদি মাঠে বসিয়া দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা যত বড় গুনাহ করো না কেন রে বান্দা, যখন নিজের গুনার কথাকে স্মরণ করিয়া দুই চোখের পানি ফালাইয়া আমি মালিকের কাছে তওবা করবা, আমি মালিকের কাছে মাপ চাইবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, যখন আমি মালিকের কাছে মাপ চাইব আমি মাফ করিয়া দিব। আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জানিয়া রাখিও নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে আজকে হোসেনপুরের জমিনে, এখানে উজানির জমিনে আসলাম, আগামীতে আসতে পারবো কোনো গ্যারান্টি নাই। যারা এখানে এসেছেন বসেছেন, বাড়িতে যেতে পারবেন কারো কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দা জানিয়ে রাখিও প্রত্যেকেরই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমি রবের নিকট ফিরতে হবে। প্রত্যেকেরই আমি রবের নিকট ফিরতে হবে, কিন্তু কি নিয়ে মাওলার দরবারে রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাই। আল্লাহ নবী বলেন,
যখন কোনো বান্দা বান্দি মালিকের কাছে নিজের গুনার কথা স্মরণ করিয়া খাস তওবা করবে, তখন আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে এমনভাবে মাফ করিয়া দেয়, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেই রকম নিষ্পাপ হইয়া যায়। একটা গুনাহগার বান্দা বান্দি মালিকের কাছে খাস তওবা করার পর আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে সেই রকম নিষ্পাপ বানাইয়া দেয়। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জানিয়ে রাখিও চোখের পানির কিন্তু বড় দাম। এখনো যাদের চোখে পানি আসে না, মনে রাখিও কপালটা বুঝি পুড়িয়া গেছে, আমার কপাল বুঝি খারাপ, কারণ চোখের পানির বড় দাম। আল্লাহর নবী বলেন, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যখন মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিকে সারিয়া দিবা, তখন মাওলায় তোমাদের উপরে ওই জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, নিজের গুনার জন্য নিজেকেই কাঁদতে হবে, নিজের গুনার ক্ষমা নিজেকেই চাইতে হবে। আর যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যায়, ওই কবর কোনো সাধারণ কবর থাকবে না। আল্লাহ নবী বলেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন মুমিন মুমিনাত কবরে যাওয়ার পর কবরটা বেহেশতের বাগান হইয়া যায়। আর কোন কোন নাফরমান বেঈমান গুনাহগার যখন কবরে যায়, তখন তার কবরটা সাধারণ মাটির গর্ত থাকবে না, একটা না দুইটা না, 99টা সাপ আসিয়া ওই নাফরমান বেঈমান বেনামাজিকে পেঁচা ধরিয়া কামড়ানো শুরু করিয়া দেয়। আমার ভাইরা, মুরব্বী বাবারা, কোনো কোনো গুনাহগারের কবর সাধারণ মাটির গর্ত থাকে না, জাহান্নামের আগুনের কুয়া হইয়া যায়। কিয়ামত পর্যন্ত গুনাহগারকে উল্টায় পাল্টায় শুধু পড়তে থাকে। কবর এমন এক ঘর, এমন এক জায়গা, যেই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই। ওইখানে গিয়ে যদি পরিচয় দেই, আমি মাহফিলের সভাপতি, অমুক মসজিদের সভাপতি, অমুক মাহফিলের প্রধান বক্তা, আমি অমুক দলের নেতা, এই পরিচয় কোনো কাজ হবে না। আমি অমুক মসজিদের ইমাম, এই পরিচয় কাজ হবে না। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর রাখা হলো, কবর রাখার পর হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে ডাক দিয়ে বলেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাকে তোমার গর্ভে রাখা হয়েছে। খবরদার কবরের মাটি, তার সঙ্গে বেয়াদবি করিও না। তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনীকে তোমার গর্ভে রাখা হয়েছে। হে কবরের মাটি, সাবধান, তার সঙ্গে বেয়াদবি করিও না। তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? হযরতে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার গর্ভে রাখা হয়েছে। আদব রক্ষা করিও, বেয়াদবি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবানকে খুলিয়া দিছে। কবরের মাটি ডাক দেয়া বলেন, হে আবু যর গেফারি, আমি কবর এমন এক ঘর, এমন এক জায়গা, এই ঘরে কার মেয়ে, কার
স্ত্রী, কার মা, এই পরিচয় কোনো কাজ হবে না। কোন বংশের লোক, কোন দলের নেতা, বক্তা না শ্রোতা, এই পরিচয় কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সে ভালো ব্যবহার পাবে, আর যে বদামল নিয়ে আমার গর্বে আসবে আমি কবর দুই পাশ থেকে তাকে এমন জোরে একটা চাপ মারব, ওই চাপের চুটে এক পাঁজর হাড্ডিকে অপর পাঁজর মধ্যে ঢুকাইয়া দিব, কাউকে আমি ছাড় দেব না। এজন্য আমার ভাইরা, মুরব্বী বাবারা, কবরের কামাই করে তারপর মাওলার কবরে যাইও। আমার ভাইরা, মুরব্বী বাবারা, সময় সংক্ষিপ্ত পিছাবুঝে চলে আসছে। আর এই সমস্ত ময়দান তো আমাদের জন্য না, আল্লাহর ওলিদের জন্য। যেখানে আল্লাহর ওলিরা আগমন করে সেখানে আমাদের বয়ান তো কোনো বয়ান না, বকবক করা, সময় পার করা। আল্লাহর ওলিদের ন্যাক দৃষ্টি আমাদের 100 বছর ওয়াজ করার 24। আল্লাহর ওলিদের অল্প সময় সহবত অনেক দামি। এজন্য পিছাবুজুর চলে আসছে কাছাকাছি, হয়তো অল্প সময়ের মধ্যে স্টেজে উঠবে। আমি আগেই বলেছি, আমি আপনাদের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলবেন। স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। যদি সময় সুযোগ থাকে আরেকদিন বলবো। যেখানে আল্লাহর ওলিরা আসে সেখানে আমাদের বেশি সময় নষ্ট করা ঠিক না, তাদের কথাগুলো দামি, মূল্যবান। তবে একটা কথা বলে যাই, এই উজানি, আপনারা যারা উজানির জমিনে যারা জন্মগ্রহণ করেছেন, আমি মনে করি আপনাদের কপাল ভালো, একদম কাছাকাছি আল্লাহর ওলিদেরকে পেয়ে গেছেন। এটা আপনাদের সৌভাগ্য। তাদের যথাযথ মর্যাদা, কদর, ভালোবাসা আপনার আমার অন্তর রাখতে হবে, তাদের কাছে যেতে হবে, থাকতে হবে। যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, সোহবতে সলেহ কুনা সলেহ তোরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে যখন যাবেন তখন আপনার ভিতরে সৎ ভালো গুণ আল্লাহ পাক ঢুকাই দিবে। যেমন একটা বরফের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডার তাপ লাগে কি লাগে না, আগুনের কাছে গেলে শরীরটা একটু গরম হয় কি হয় না, ঠিক আল্লাহর ওলিদের কাছে গেলেও আল্লাহর পাকের মারিফাতের একটা পরিচয় আস্তে আস্তে থাকতে থাকতে আল্লাহ পাক দান করে দেয়। আতরের দোকানে গেলে না কিনলেও একটু আতরের ঘষা ঘেঁষে লেগে যায়। ঠিক আল্লাহর ওলিদের কাছে যখন বেশি বেশি যাইবেন তখন আস্তে আস্তে আল্লাহর ওলিদের সিফাত, তাদের ন্যাক নজর, তাদের সহবতের কারণে আল্লাহ পাক আপনার ভিতরে যেই বদ অভ্যাস আছে, গুনার অভ্যাস আছে, এগুলো দূর করে দিবেন। ন্যাকের কাজের প্রতি মনোযোগ আল্লাহ ঝুঁকাই দিবেন। অনেকে তো আছে ওলি মানে না, আছে না নাই? এমন লোক আছে যারা কি আর বলবো, এই দেশে ইসলাম এসেছে কারামত আলী জোনপুরি, এই যে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার প্রসার এই দেশে বাড়ছে না কমছে? তাদের দ্বারা এই দেশে ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের প্রচার প্রসার, দিনের খেদমত বাড়ছে। এই উজানির থেকে গেছে চরমোনাই, উজানির গাছের ফুল ফুটছে কোথায় গিয়ে? চরমোনাই গিয়ে। এই চরমোনাই এত বড় সংগঠন, এত বড় দল, সব কিছু কিন্তু উজানির থেকেই আল্লাহ পাক এখান থেকে বের করে ওখানে দিয়ে দিচ্ছে। হয় না অনেক সময়, যেমন ওস্তাদ পড়াইছে, ওস্তাদের ছাত্র এক সময় ওস্তাদের চেয়ে বড় হয় কি হয় না? আল্লাহ পাক চাইলে হইতে পারে কি পারে না? যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার সার্গেট ছিল রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই ছিলেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। আর এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলা থেকে কিন্তু এই কারি উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার থেকে গেছে এসাক রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে চরমোনাই। আজকে অনেকে দেখা যায় বুঝে না বুঝে চরমোনাইয়ের বিরোধিতা করে, উজানির বিরোধিতা করে, তবলিগের বিরোধিতা করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে। এমন আছে না নাই? দেখবেন কোম্পানির মাছ যদি একটু বেশি পানি পায় সে কিন্তু ঠিক থাকতে পারে না। অনেক সময় দেখা যায় নিজের একটু সুনাম ফোটাবার জন্য মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। এমন আছে না নাই? যারা চরমোনাই উজানি তবলিগের বিরোধিতা করে তাদের আমল ভালো করে খুঁজবেন, দেখবেন তাদের আমল ঠিক নাই। তাদের উপরে কোনো মুরব্বীর দোয়া নেই, মুরব্বীর কোনো সহবত নাই। যদি কোনো মুরব্বীর সহবত থাকে, দোয়া থাকে, তাহলে কোনো আলেম হোক, বেআমেল হোক, আলেম হোক,
যাই হোক না কেন কোনোদিন বেয়াদব হবে না। হক্কানি পীরের মুরিদ কোনোদিন বেয়াদব হয় না। যোগ্য ওস্তাদের যোগ্য ছাত্র, যে ছাত্রের উপর ওস্তাদের দোয়া থাকে, ওই ছাত্র কোনোদিন মুরব্বীদের সামনে বেয়াদবি করে না। যারা এই চরমনাই উজানির মুরব্বীদের সঙ্গে তাদের সামনে বেয়াদবি করে, বুঝতে হবে তাদের কোনো মুরব্বী নাই, তারা লাগামি বেয়াদব, ঠিক কিনা? সে যেই হোক আমিও যদি করি, বুঝতে হবে আমিও বেয়াদবির কাতারে চলে গেছি। বেয়াদবি করা যাবে না। এমন বহু আলেম, বহু বুজুর্গ, বহু আমলালা লোক আল্লাহর ওলিদের বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের নাক নজর দরকার আছে, নাক দোয়ার দরকার আছে। কোন আলিমানা মুতাআল্লিমানা মুস্তামিয়ানা মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ নবী বলেন, এক নম্বর তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, সেটাও যদি হইতে না পারো একজন আলেম কি বলে তাহা শুনে আমল করো। কি বলেন ঠিক কিনা? সেটাও যদি না পারো, তুমি যদি জনম দেখি কয়েদি হও অথবা গৃহিণী তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। একটা কথা আছে প্রচলিত ভাষায়, 2 দিনের বইটাকে ভাতের কয় অন্ন, আছে না নাই? 2 দিনের পোলাপাইন এখন চরমনের বিরুদ্ধে কথা কয়, উজানির বিরুদ্ধে কথা কয়, তবলিগের বিরুদ্ধে কথা কয়। এর উদ্দেশ্য হলো সে নিজে ভাইরাল হইতেছে। আল্লাহ পাকে এই সমস্ত ফিতনাবাজ থেকে জাতিকে, উম্মতকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এই চরমনের দরবারকে, উজানির দরবারকে আল্লাহ কবুল করুক বলে আমিন। উজানির যারা মুরব্বীরা চলে গেছেন, তাদের সম্মান দুনিয়াতে যেইভাবে আল্লাহ বাড়াইছিলেন, আখিরাতেও তাদের শান্তি আল্লাহ বাড়াই দেখ বলে আমিন। এই উজানি চরমনে যে মুরব্বীরা রেখে যাওয়া যে পথ, এই পথে আমাদেরকেও চলার তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, সব সময় আমি আল্লাহ পাকের জিকির করতাম, উঠতে বসতে সব সময় জিকির করতাম। হিন্দু, তখনও কালেমা পড়ি নাই, আনুষ্ঠানিকভাবে তখনও কালেমা পড়ি নাই, সব সময় শুধু আল্লাহ পাকের জিকির করতাম। দেখতাম যত জিকির করি ততই ভালো লাগে, যত জিকির করি ততই ভালো লাগে। জিকির করতে করতে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমি রাত্রে ঘুমাইতাম, রাত্রে ঘুমাই যাইতাম, হঠাৎ করে মাঝরাত্রে যখন ঘুম ভাঙতো দেখতাম আমি ঘুমাই রয়েছি, কিন্তু আমার জবানে জিকির চালু হয়ে গেছে, জবানে জিকির চলতেছে, জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। তো এরকম হইতে হইতে এমন একটা অবস্থা যে আমি নামাজ না পড়লে আর ভালো লাগে না। যখন মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমার অন্তরটা ছিঁড়ে যায় মসজিদে ঢোকার জন্য, কিন্তু কিভাবে যাব? আমি তো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। তখন অনেক দিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ নবমুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, তিনি একটা মাহফিলে গেছেন আমাদের এলাকায়। ওইখানে তার নাম শুনে আমি বয়ান শুনতে গেছি যে একটা হিন্দুর ছেলে কিভাবে সে আবার বয়ান করে নবমুসলিম হয়ে। যেমন আমার নামে নবমুসলিম শুনে অনেকে আসছে না, যে কেমন দেখে আসি। আমি ওই লোকটাকে দেখার জন্য গেছি, দেখার জন্য দূর থেকে গিয়ে দেখি নবমুসলিম ডক্টর সিরাজি যখন স্টেজে বসে বয়ান করে, আমি মাহফিলের বাইরে থেকে দূর থেকে যখন তাকাইলাম, আমার কাছে মনে হয়েছে চেয়ারের ভিতরে যে মানুষটা বসা, একটা নূরের বাতি তার চেয়ারের মধ্যে ঝলকাইতেছে। ওই নূর ছিল ইমানের নূর, ওই নূর ছিল কালেমার নূর। কি বলেন ঠিক কিনা? এরকম দেখার পরে আমার খুব আগ্রহ লাগলো যে মানুষটার চেহারা এত সুন্দর, যাই তার মাঠে গিয়ে বসি, আর একটু সামনে গিয়ে বসি, তার চেহারাটা দেখি সে কি বলে শুনি। তখন তো প্যান্ট শার্ট পরতাম, ক্লিন শেভ করতাম, তখন ভালো করে দাঁড়িয়ে উঠে নেই, তারপর শেভ করতাম, প্যান্ট শার্ট পরে গেছি। তো ভাবলাম আমি যে পোশাকে আসছি, মাহফিলে তো এই পোশাকে বসা যায় না, আবার আমার মাথায় টুপিও নাই, আমি যে হিন্দু, যদি কেউ বুঝতে পারে তাহলে তো মাহফিলের মানুষ ধরে আমাকে মারবে, এটা একটা ভয়। তখন মাহফিলের সাইড দিয়ে ঘুরতেছি আর ভাবতেছি কি করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে কাজ করি, বাজারে গিয়ে একটা টুপি কিনি। টুপি মাথায় দিলে তো আর বোঝা যাইব না আমি হিন্দু না মুসলমান, বোঝা যাবে নাকি? মানুষ মনে করবে আমি মুসলমান, আমি যে হিন্দু কেউ বুঝবে না। চালাকি করে বাহিরের দোকান থেকে একটা 50 টাকাতে টুপি কিনছি, কিটা মাথায় সুন্দর করে দিয়া মাহফিলে গিয়ে বসছি। মাহফিলে বসার পর ওই নবমুসলিম সিরাজি তার জীবনের কাহিনী বলছিল যে তার হাতে পায়ে তালা লাগায় রাখছে একটা ঘরের ভিতরে, সে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কি যেন একটা আওয়াজ পাইয়া স্বপ্ন দেখে তার সামনে নবীজি একটা ফুল নিয়ে তার সামনে এসে দাঁড়াইছে।
সে আল্লাহু আকবার বলে ঘর থেকে দৌড় দিছে, কে যেন তার হাত পায়ের শিকল খুলে দিছে, বলতে পারে না। দরজায় তালা লাগানো ছিল, দরজা খোলা, সে এক দৌড়ে তার এক ওস্তাদের বাড়িতে চলে গেছে, আল্লাহ তার দরজা খুলে দিছে। আল্লাহ তো বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলে দিই, বলে সুবহান। ওই নবমুসলিম সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, তিনিও আল্লাহর নাম নিয়ে যখন দৌড় দিছে, আল্লাহ রাস্তা খুলে দিছে। এই বয়ানটা যখন তিনি করলেন, আমি শুনে চিন্তা করলাম, তিনিও হিন্দুর সন্তান, আল্লাহ তার যদি দরজা তালা খুলতে পারে, আমাকে কেউ তালা মাইরা রাখে নাই, আমাকে তো কেউ তালা মানে নাই, শিকল দিয়েও বাঁধে নাই। সে হিন্দু থেকে মুসলমান হইতে পারলে আমি কেন পারবো না? ওই মাহফিলে বসে আমি নিয়ত করেছি, সেও যদি পারে আমিও পারবো। তার যেই খোদা, যে আল্লাহ তাকে কালেমার মালা পড়াই স্টেজে বসাইছে, সে আল্লাহ তো এখনো আসে না নাই। যে আল্লাহ তার মধ্যে একটা হিন্দু সন্তানকে কালেমার মালা পড়াইয়া আজকে কোরআন হাদিস শিখাই চেহারা বসাইতে পারে, সে আল্লাহ এখনো আছে, আমাকেও পারবে। এই ঈমান এবং বিশ্বাসের চেতনা থেকে আমি সংকল্প গ্রহণ করেছি, মুসলমান হয়ে যাব। এখন মুসলমান হইতে গেলে তো ঘরে থাকা যাবে না, বাপমার কাছে থাকা যাবে না, কি করব? তখন এরকম আমি হিন্দু থাকা অবস্থায় কিয়ামতের কিছু আলামত আছে, কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত আছে, কিয়ামতের বড় আলামত আর কিছু ছোট আলামত আছে। এই বড় বড় আলামতের মধ্যে আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর চলে আসছে। আমরা সবাই হুজুরের সাথে আখির মুনাজাত দিয়ে যাব, কেউ আগে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। Dah orang tu.